তাহলে এখানে যে ডিফ্লেক্টেড শেপটা পাচ্ছিলাম, ঠিক আছে? সেটা আমি ব্লু কালার দিয়ে শো করেছি। ওই ডিফ্লেক্টেড শেপের যদি আমি ওপর দিকটাতে দেখি যে নিউট্রাল অ্যাক্সিস যেটা রয়েছে, ঠিক আছে? নিউট্রাল অ্যাক্সিসের ওপরে তাহলে কিন্তু আমার যেটা কাজ করছে সেটা কিন্তু আমার মানে এই পোর্শনটা বরাবর যেটা কাজ করছে সেটা আমার কাজ করছে এখানে কি কাজ করছে? কম্প্রেসিভ ফোর্স কাজ করছে, ঠিক আছে? আর নিউট্রাল অ্যাক্সিসের নিচে আমার কাজ করছে যেটা সেটা এখানে টেনসাইল ফোর্স কাজ করছে। তো এখন যদি এখানে আমি বুঝে যাই এই প্যাটার্নটা তাহলে আমি ইজিলি বুঝতে পারছি এই যে ব্লকটা যেটা রয়েছে আমার এখানে যেই কংক্রিটের ব্লকটা যেটা রয়েছে এর ওপরের পোর্শনে ডেফিনেটলি এই পোর্শনটাতে আমার কি ফোর্স কাজ করবে? আমার কম্প্রেসিভ ফোর্স কাজ করছে, ঠিক আছে? এটা আমার কম্প্রেসিভ ফোর্স কাজ করছে। আর টেনসাইল নিউট্রাল অ্যাক্সিসের নিচে আমার যেটা কাজ করছে সেটা আমার টেনসাইল ফোর্স কাজ করছে এই জোনটাতে। তো আমি বুঝে গেলাম এটা। এখন এইবারে কি হচ্ছে আমাকে একটা জিনিস বুঝে নিতে হবে এই সেকেন্ড অ্যাসাম্পশনটা থ্রু দিয়ে যেটা আমি লিখেছি অল টেনসাইল স্ট্রেসেস আর টেকেন বাই স্টিল নান বাই কংক্রিট, ঠিক আছে? অল টেনসাইল স্ট্রেসেস অল টেনসাইল স্ট্রেসেস যেটা মেনশন করেছি এখানে, যেটা আমি এখানে মেনশন করেছি all tensile stresses are taken by steel none by concrete। তাহলে এটা কি বোঝা যাচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের যে পোর্শনটা ওপরের যে পোর্শনটা থাকবে যেখানে আমি হ্যাশ দিয়ে করেছি প্লেস করেছি ব্লু কালারের সেই পোর্শনটাই শুধুমাত্র কম্প্রেসিভ ফোর্স ক্যারি করবে। দ্যাট মিনস এখানে যে ব্লকটা যেটা রয়েছে ব্লকের এই পোর্শনটায় শুধুমাত্র কম্প্রেসিভ ফোর্স কাজ করবে। এইবার টেনসাইল ফোর্স যেটা আসবে সেটা শুধুমাত্র স্টিলটা যেটা আছে এখানে স্টিলটা যেটা প্রোভাইড করা হয়েছে এই স্টিল এই স্টিল কিন্তু অনলি টেনসাইল ফোর্স ক্যারি করবে, ঠিক আছে? তো এটা গেল সেকেন্ড আমাদের অ্যাজাম্পশনটা, এটা সেকেন্ড অ্যাজাম্পশনটা। থার্ড অ্যাজাম্পশন কি বলছে? 3 নম্বর পয়েন্টে এটা বলছে যে কংক্রিট অ্যান্ড স্টিল রেনফোর্সমেন্ট আর পারফেক্টলি বন্ডেড। অবভিয়াসলি পারফেক্টলি যদি না বন্ডেড হয়, যদি না কংক্রিট আর স্টিল পারফেক্টলি বন্ডেড হয় তাহলে কিন্তু স্ট্রেসটা যেটা ডেভেলপ হবে সেটা প্রপারলি ডেভেলপ হবে না, 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার, সেক্ষেত্রে কোরোশন এসে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। তো সেই জন্য কি স্টিল আর কংক্রিটের মধ্যে কিন্তু বন্ড যেটা হবে সেটা একদম পারফেক্টলি বন্ডেড হতে হবে। তো কি এটা আমি মেনশন করে দিই এটা দ্য বন্ড বিটুইন স্টিল দ্য বন্ড between steel and concrete are perfect। ওকে, নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে কি যে স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ রয়েছে তাদের ডায়াগ্রামের প্যাটার্ন কী হবে সেটা নিয়ে আমরা কিন্তু এখানে ডিসকাস করব। দ্যাট ইজ আওয়ার নেক্সট অ্যাজাম্পশন। এটা হচ্ছে দ্য স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ অফ স্টিল অ্যান্ড কংক্রিট আন্ডার ওয়ার্কিং লোডস ইজ এ স্ট্রেট লাইন। তার মানে কি ডায়াগ্রামটা যেটা আসবে স্ট্রেস ডায়াগ্রাম অ্যান্ড স্ট্রেন ডায়াগ্রাম বোথ ফলোজ দ্য লিনিয়ার প্যাটার্ন। আমি এটাকে মেনশন করে দিই তারপরে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা ড্র করে দেখিয়ে দেবো। The stress strain relationship of steel and concrete under working loads is a straight line is a straight line। তার মানে এটা গিয়ে দাঁড়াচ্ছে যদি এটা আমার কোনো স্ট্রেস ডায়াগ্রাম হয় তাহলে সেটা একটা স্ট্রেট লাইন প্যাটার্ন
লিনিয়ার প্যাটার্ন ফলো করবে লাইক দিস। ঠিক আছে, স্ট্রেনটার ক্ষেত্রেও আগে আমি যেটা ড্র করলাম সিমিলার জিনিস বা সিমিলার প্যাটার্ন এখানে ফলো করবে। এটা গেল স্ট্রেন, তার মানে এটা হচ্ছে আমার স্ট্রেস আর এটা হচ্ছে আমার স্ট্রেন। এক্ষেত্রে বোথ ক্ষেত্রে মানে বোথ পারপাসে স্ট্রেস আর স্ট্রেনের পারপাসে কিন্তু স্ট্রেট লাইন তাহলে ফলো হচ্ছে। ওকে ফাইন, নেক্সট আমি যাচ্ছি নেক্সট অ্যাজাম্পশানে। সেটা কি বলছে, সেটা বলছে এখানে দ্য মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল অ্যান্ড কংক্রিট আর কনস্ট্যান্ট। That means ES and EC. ES is the modulus of elasticity of steel and EC is the modulus of elasticity of the concrete. The modulus of elasticity of concrete, that is the EC, and steel are constant. Okay fine, পেয়ে গেলাম এটা আমি। This is my fifth assumption, and sixth assumption is the, that is the next one, is the most valid and important assumption for working stress method. What it says, the modular ratio, that is the M, the modular ratio has the value of 280 by 3 sigma CBC. ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাজাম্পশন, কারণ এটার ওপর বেস করেই কিন্তু পুরো যে ডিজাইনটা যেটা আমরা করছি বা ডিজাইনটা যেটা আমরা করব ওয়ার্কিং স্ট্রেস মেথডে, যখন ফার্দার আরও ভেতরের দিকে ঢুকবো, কোশ্চেন নিয়ে যখন ডিসকাশন হবে, তখন কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। দ্য মডিউলার রেশিও the modular ratio M has the value 280 by 3 sigma CBC। এবার প্রশ্ন হচ্ছে সিগমা সিবিসিটা কি? এই সিগমা সিবিসিটা হলো এই সিগমা সিবিসিটা হলো permissible compressive strength of concrete in bending. Permissible compressive strength of concrete in bending. Permissible compressive strength of concrete in bending. In bending, আর এর ইউনিট যেটা হয় সবসময় কিন্তু নিউটন পার মিলিমিটার স্কোয়ারে হয়। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের অ্যাজাম্পশন যেটা সেটা হচ্ছে যে এই কংক্রিট ব্লক যেগুলো মানে ডিজাইন হচ্ছে বা ডিজাইন হবে ওয়ার্কিং স্ট্রেস মেথডের জন্য, সেখানে কিন্তু কোনো রকম ইনিশিয়াল স্ট্রেস থাকবে না। দেয়ার আর নো ইনিশিয়াল স্ট্রেসেস ইন স্টিল অ্যান্ড কংক্রিট। দ্যাট ইজ মাই লাস্ট অ্যাজাম্পশন। There are no initial stresses in steel and concrete. তাহলে এই টোটাল যে 7টা পয়েন্ট ডিসকাশন করলাম এখানে, এই টোটাল যে 7টা পয়েন্ট ডিসকাশন হয়েছে এখানে, এই টোটাল 7টা পয়েন্টে আমাদের কিন্তু অ্যাজাম্পশানগুলো পিওরলি এখানে কিন্তু ডিফাইন করা রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে ওয়ার্কিং স্ট্রেসের বেসিক অ্যাজাম্পশানস। এই ওয়ার্কিং স্ট্রেসের বেসিক
অ্যাজাম্পশনস থেকে অ্যাজাম্পশনস ছাড়াও সেখানে কিন্তু আরেকটা ব্যাপার যেটা রয়েছে আমাদেরকে আরও ভালো করে জানতে হবে যে একটা যখন সেকশন আমি যখন বিল্ড করছি, একটা সেকশন যখন আমি বিল্ড করছি, সেই সেকশনটা যে কতটা স্ট্রেস ক্যারি করতে পারবে, কতটা স্ট্রেস ক্যারি করতে পারবে সেটা তো টোটালি ডিপেন্ড করছে সেকশনের গ্রেড অফ কংক্রিটের ওপর, তারপরে গ্রেড অফ স্টিলের ওপর, বা হচ্ছে যে সেটাকে যে ওয়েতে ডিজাইন করা হচ্ছে সেটার ওপর ডিপেন্ড করছে। তো সেটা জানার জন্য বা সেইগুলোকে জানার জন্য আমাদেরকে আরও কয়েকটা জিনিস সেখানে জানতে হবে। সেটা কি জানতে হবে? সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট সেকশনের ব্যাপারে আমাদেরকে জানতে হবে। আর হচ্ছে যে তার থেকেও বড় ব্যাপার যেটা ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সেস, এই দুটোর ব্যাপারে কিন্তু আমাদেরকে জানতে হবে। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট সেকশনের ব্যাপারে কিন্তু আমরা এখানে জানবো। তো ইকুইভ্যালেন্ট সেকশন জিনিসটা কি? খুব একটা ইম্পর্টেন্ট টার্ম যে ইকুইভ্যালেন্ট সেকশন জিনিসটা কি বা সেকশনটা কি। তো ফার্স্ট ব্যাপারটা যেটা হচ্ছে এখানে কোশ্চেন যেটা আসছে, ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট সেকশন। তো এই ইকুইভ্যালেন্ট সেকশনটা কি, এটা হচ্ছে যে এখন প্রশ্ন। তো এই প্রশ্নটাকে তখনই আমি বুঝতে পারবো যখন ব্যাপারটা আমি বুঝে নেব কি ইকুইভ্যালেন্ট সেকশন হচ্ছে যে কোনো একটা সাপোজ কোনো একটা কংক্রিট ব্লক রয়েছে, ফাইন, কোনো একটা কংক্রিট ব্লক রয়েছে, এরকম একটা কংক্রিট ব্লক রয়েছে। এইবার এই যে কংক্রিট ব্লকটা রয়েছে, কংক্রিটের মধ্যে কী কী রয়েছে? আমার এখানে রয়েছে রেইনফোর্সমেন্ট রয়েছে, ঠিক আছে? আমার এখানে রেইনফোর্সমেন্ট রয়েছে আর কংক্রিট রয়েছে। তো আমি যদি মার্কিং করি, আমার এটা হচ্ছে স্টিল আর এই পোর্শনটা হচ্ছে আমার ফুল অফ কংক্রিট। ওকে, ফাইন। তো ইকুইভ্যালেন্ট সেকশন হচ্ছে এটাই, হয় আমি এই পুরো যে সেকশনটা রয়েছে, এই যে হোল সেকশন রয়েছে, ইদার সেটাকে স্টিল দিয়ে রিপ্রেজেন্ট করব উইথাউট এনি কাইন্ড অফ কংক্রিট, অর পুরোটাকে আমি কংক্রিট দিয়ে রিপ্লেস করব উইথাউট এনি কাইন্ড অফ স্টিল প্রোভাইডিং। ঠিক আছে, আমার হচ্ছে এটা অবজেক্টিভ। তো এটা করলে কি হবে? এটা করলে এটাই আমি জানতে পারবো যে হচ্ছে যে যে এই সেকশনটা কিভাবে কাজ করছে, ঠিক আছে? বা আমি যদি পুরো সেকশনটাকে যদি স্টিল দিয়ে করতে চাই, তার জন্য ইকুইভ্যালেন্ট কত এরিয়ার আমাকে স্টিল বা কত এরিয়াতে স্টিল প্রোভাইড করতে হবে, বা যদি পুরোটা যদি কংক্রিটে প্রোভাইড করতে চাই, পুরো কংক্রিটে যদি প্রোভাইড করতে চাই, তখন আমাকে কতটা কংক্রিট প্রোভাইড করতে হবে সেটা কিন্তু আমরা এই ইকুইভ্যালেন্ট সেকশনের কনসেপ্ট থেকে কিন্তু জানতে পারবো। ফাইন। তাহলে এই যে সেকশনটা যেটা রয়েছে, এই সেকশনটায় আমি একটা ট্রান্সপোর্ট সেকশন বের করব। কার রেসপেক্টে বের করব? আমি এটার রেসপেক্ট বের করব হচ্ছে কংক্রিটের রেসপেক্টে। দ্যাট মিনস উই আর গোয়িং টু ড্র এ ফিগার অফ ট্রান্সফর্ম সেকশন ইন টার্মস অফ কংক্রিট। ওকে, সো লেটস ড্র ইট। চলো ড্র করা যাক। আমি ব্ল্যাকে যেটা ড্র করেছিলাম, যে সেকশনটা ড্র করেছিলাম, মানে এই যে সেকশনটা ড্র করেছিলাম, এটাই এখানে ড্র করছি, ঠিক আছে? তো দেখো, এইখানে এটা যেটা, এইগুলো কিন্তু রেনফোর্সমেন্ট ছিল, তো এইগুলো ফিল হয়ে যাবে, ঠিক আছে? এগুলো ফিল হয়ে যাবে। কি দিয়ে ফিল হবে? অবভিয়াসলি যেটা আমি ইউজ করছি সেটা দিয়েই ফিল হবে, ঠিক আছে? এগুলো আমার রেনফোর্সমেন্ট ছিল। এখন কি হচ্ছে, ওই রেনফোর্সমেন্টের প্লেসটা আমি ওপেন রেখে দেব, কেমন? ঠিক আছে, চলো তাহলে ড্র করা যাক। রিইনফোর্সমেন্ট যেখানটায় ছিল, যে পোর্শনটায় ছিল, সেই জায়গাটা এখন আমি কংক্রিট দিয়ে প্লেস করছি, ঠিক আছে? তার মানে রিইনফোর্সমেন্ট এখানে ছিল, এটা ওপেন থাকবে, এটা ওপেন থাকবে, মানে ফাঁকা রয়ে যাবে, এটা আর কি জাস্ট ফাঁকা রয়ে যাবে, ঠিক আছে? হলো এটা। এইবার এইখানে যেগুলো প্রোভাইড করা হচ্ছিল, এগুলো সব কী ছিল? এগুলো সব ছিল আমাদের স্টিল ছিল, ঠিক আছে? কেমন? ফাইন। এটা, এটা, এগুলো সব সব কি? এইগুলো হচ্ছে সব স্টিল। ওকে, এখন তাহলে এটা কি হবে? এইটা যেটা রয়েছে এটা কি হবে?
আমার এখানে 4টে স্টিল ছিল, 4টে স্টিল প্রোভাইড করা হয়েছিল। ঠিক আছে? তাহলে এটা আমার হয়ে যাচ্ছে এমএসটি। এমটা কি? এমটা হচ্ছে যে অ্যাজাম্পশনের সময় আমরা যেটা পড়লাম, মডিউলার রেশিও, এটা হচ্ছে এম। আর এএসটিটা কি? এরিয়া অফ স্টিল প্রোভাইডেড। এরিয়া অফ স্টিল প্রোভাইডেড। ফাইন। এখন যখন এই সেকশনটা ডিফাইন করে ফেললাম, যখন এই পিকচারটা সেকশন বলতে বলবো, এই পিকচারটা যখন আমি ডিফাইন করে ফেললাম, আমার কাছে কি কি প্যারামিটার রয়েছে? ফার্স্ট হচ্ছে যে পুরো যে সেকশনটা রয়েছে, এই যে পুরো সেকশনটা রয়েছে, পুরো সেকশনের আমার কাছে কি রয়েছে? এরিয়া রয়েছে, দ্যাট ইজ দ্য এ। ঠিক আছে? আর কি রয়েছে? কতটা কংক্রিট প্রোভাইড করছি, কতটা কংক্রিট প্রোভাইড করছি, দ্যাট মিনস এরিয়া অফ কংক্রিট, সেটাও আমার কাছে জানা রয়েছে। ফাইন। দ্যাট ইজ কি? দ্যাট ইজ দ্য এসি। স্টিল আমি প্রোভাইড করেছি, স্টিল প্রোভাইড করেছি। সিমিলারলি তাহলে এরিয়া অফ স্টিলও কিন্তু আমার কাছে জানা রয়েছে। এরিয়া অফ স্টিলও আমার কাছে জানা রয়েছে। হোয়াট ইজ দ্যাট? এরিয়া অফ স্টিল, এএসটি। ফাইন। গেল। কোন গ্রেডের কংক্রিট প্রোভাইড করছি তার উপর বেস করে কিন্তু আমি এমটা ডিটারমাইন করে নিতে পারবো। দ্যাট মিন্স আমার কাছে মডিউলার রেশিও যেটা রয়েছে, মডিউলার রেশিও যেটা রয়েছে সেটাও আমার কাছে নোন রয়েছে। মডিউলার রেশিও, দ্যাট ইজ দ্য এম। ঠিক আছে? তো কতটা স্ট্রেস ডেভেলপ হচ্ছে কংক্রিট আর স্টিল, সেটাও আমি জানি, সেটা অবভিয়াসলি আমি জানতে পারবো। সিগমা সি, স্ট্রেস ইন কংক্রিট, স্ট্রেস ইন কংক্রিট। ফাইন। নেক্সট হচ্ছে সিগমা এসটি, এটা হচ্ছে স্টিলে কতটা স্ট্রেস ডেভেলপ করছে, সেটা হচ্ছে তাহলে স্ট্রেস ইন স্টিল। নেক্সট হচ্ছে এটা স্ট্রেস ডায়াগ্রাম থেকে পেলাম বা স্ট্রেস ব্লক থেকে পেলাম এটা। নেক্সট হচ্ছে এপসাইলন সি, স্ট্রেন ইন কংক্রিট, স্ট্রেন ইন কংক্রিট, এটা আমি জানি বা স্ট্রেন ডায়াগ্রাম থেকে জেনে যাব। এপসাইলন এস, এটা হচ্ছে স্ট্রেন ইন স্টিল, এটা হচ্ছে স্ট্রেন ইন স্টিল, এগুলো আমি জানি। এইবার এই ব্লকটার ওপরে যে লোড যখন আসবে, লোডটা যদি কোনো একটা লোড আসে, তার অ্যামাউন্ট যদি পি হয়, ঠিক আছে, তার অ্যামাউন্ট যদি পি হয়, সেই পিটা কোথায় কোথায় ভাগ হয়ে যাচ্ছে? ফার্স্ট ভাগ হবে, একটা পোর্শন ভাগ হবে স্টিলে, দ্যাট ইজ দ্য পিএস, একটা স্টিলে ভাগ চলে যাচ্ছে। আর একটা ভাগ হবে আমার কোথায় ভাগ হবে? একটা কংক্রিটে, দ্যাট ইজ দ্য পিসি। মানে দুটো মিলে লোডটা ক্যারি করবে। তার মানে পিএস আর পিসি এই দুটোও কিন্তু আমি ইনিশিয়ালি ডিটারমাইন করতে পারবো, বা এই দুটো জিনিসকে আমি লোড থেকে ডিটারমাইন করে নিতে পারবো। লোড ইন স্টিল, এটা হচ্ছে যে লোড ইন কংক্রিট। ওকে ফাইন, আমরা এই জিনিসগুলো পাচ্ছি তাহলে। এইবার আমার কাছে স্টিল আর কংক্রিট রয়েছে। কি কি রয়েছে? একটা রয়েছে স্টিল আর একটা রয়েছে কংক্রিট। তাহলে সিমিলার প্যাটার্নে আমরা স্টিলের জন্য ইএস কত? ইএস, মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, আর ইসি কত? দ্যাট ইজ দ্য মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট। সেটা কিন্তু আমরা ইজিলি ডিটারমাইন করে নিতে পারবো, বা সেটাও আমরা পেয়ে যাব, আমরা পেয়ে যাব। ঠিক আছে? আমরা পেয়ে যাব। তাহলে কি হচ্ছে? এতগুলো প্যারামিটার আমার কাছে কিন্তু নোন রয়েছে। এইবার আমি যেই মেন ফান্ডামেন্টাল নিয়ে ডিসকাস করছিলাম, আমার মেন ফান্ডামেন্টাল ডিসকাশন কী ছিল? আমার মেন ফান্ডামেন্টাল ডিসকাশন ছিল এটাই যে লোডটা যেটা আসছে, লোডটা যেটা আসছে পি, সেটা দুটো জায়গায় ডিস্ট্রিবিউট হচ্ছে, পিএস প্লাস পিসি, এই দুটো জায়গায় ডিস্ট্রিবিউট হচ্ছে। এখন পিএসটা কি? পিএসটাকে যদি আমি অ্যাকচুয়াল প্র্যাকটিসে দেখতে যাই, এই পিএসটাকে, সেটা হচ্ছে যে কম্বিনেশন অফ
combination of stress in steel, that is a sigma st into area of steel, est. Okay, fine. Or sigma s into st তুলে দিলাম। আমি যেহেতু এটা এস ধরেছিলাম এখানে, এসটি জায়গায় মানে এসটি তো আলটিমেট পারপাসে হয়তো এটাকে এস করে দাও, ঠিক আছে? তো এটাকে আমরা এস করে দিচ্ছি। ফাইন। এই পোর্শনটাকেও এখানে কিন্তু আমরা এস করে দিলাম স্ট্রেসটাকে। ওকে, তাহলে দ্যাট মিনস PS equals to sigma s into AST, and our PC will be sigma c into AC. সিমিলার প্যাটার্ন যেটা হচ্ছিল, sigma c into AC, sigma c into AC, এই দুটো পাচ্ছি এখানে। ওকে, ফাইন। দ্যাট মিনস our P will be equals to sigma s AST প্লাস সিগমা সি ইন্টু AC, এটা পাচ্ছি। এইবার ব্যাক টু আওয়ার ওল্ড অ্যাসাম্পশান। ওল্ড অ্যাসাম্পশানস মিনস কি, যে ওয়ার্কিং স্ট্রেস মেথডের জন্য যেই হচ্ছে যে আমরা অ্যাসাম্পশানগুলো ধরেছিলাম, সেখান থেকে আরেকটা অ্যাসাম্পশান এখানে আমাকে টেনে নিয়ে আসতে হবে। সেটা কোনটা? যে স্টিল অ্যান্ড কংক্রিট আর পারফেক্টলি বন্ডেড, এটাকে টেনে নিয়ে আসতে হবে। তো এটাকে যখন নিয়ে আসছি, দ্য বন্ড বিটুইন স্টিল অ্যান্ড কংক্রিট ইজ অ্যাজিউম টু বি পারফেক্ট, তাহলে কী হবে? স্ট্রেন যখনই ডেভেলপ হবে, কংক্রিটে যে স্ট্রেনটা ডেভেলপ হচ্ছে, স্টিলে যে স্ট্রেনটা ডেভেলপ হবে, দুটোই কিন্তু সেম হবে। ঠিক আছে? মানে যদি আমি এটাকে মেনশন করে দিই, দ্য বন্ড বিটুইন the bond between steel and concrete are perfect. So, so there will be so there will be same surrounding strain same surrounding strain ওকে, স্ট্রেনটা স্টিল আর কংক্রিটে কিন্তু সেম হবে। তো ব্র্যাকেটের মধ্যে মেনশন করে দিই স্টিল অ্যান্ড কংক্রিট, স্টিল অ্যান্ড কংক্রিট মেনশন করে দিলাম। দ্যাট মিনস আওয়ার এপসাইলন সি ইকুয়ালস টু এপসাইলন এস। হোয়াট ইজ দিস? এপসাইলন এক্স ইকুয়ালস টু এপসাইলন সি। ফাইন। এপসাইলন এস এর ভ্যালু কি? দ্যাট ইজ দ্য সিগমা এস বাই ইএস। সিগমা এস বাই ইএস ইকুয়ালস টু সিগমা সি বাই ইসি। ফাইন। এইবার এটাকে যদি একটু আমি এই দিক ওই দিক করে নিই, ইএস বাই ইসি ইন্টু সিগমা সি, আর এই যে ইএস বাই ইসি যেটা রয়েছে, ইএস বাই ইসি, এটা এস হবে, সে না, ইএস বাই ইসি, এটা হচ্ছে যে এম, মডিউলার রেশিও। এখান থেকে আমি কি পেয়ে যাব? এখান থেকে আমি পেয়ে যাব আমার সিগমা এস ইকুয়ালস টু এম ইন্টু সিগমা সি। ঠিক আছে? অর এনি ভ্যালু লাইক সিগমা সি ইকুয়ালস টু সিগমা এস বাই এম, যেটা তোমাদের পছন্দ হবে সেটাই তোমরা লিখবে। গেল এটা। যদি আমি আগের ইকুয়েশনটায় ফিরে আসি এবার, এটা আমার ফার্স্ট ইকুয়েশন ছিল, এই ইকুয়েশনটা থেকেই কিন্তু আমার পুরোটা ডিরাইভ হচ্ছিল। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ১ নম্বর ইকুয়েশন। এটা আমার ১ নম্বর ইকুয়েশন। আমি এটা পেলাম। এই ১ নম্বর ইকুয়েশনটাকে যদি আমি ফার্দার
টেনে নিয়ে আসি, এই ১ নম্বর ইকুয়েশনটাকে যদি ফার্দার টেনে নিয়ে আসি, কীভাবে করছি দেখে নাও একটু। অন্য কালার দিয়ে করে দিচ্ছি, হ্যাঁ। এই ইকুয়েশনটাকে যদি আমি ফার্দার টেনে নিয়ে আসি, খুব একটা ইন্টারেস্টিং ইকুয়েশন পাবো। তখন আমার পি এর ভ্যালু কি হয়ে যাবে? আমার পি এর ভ্যালু হয়ে যাবে ই ইকুয়ালস টু, এই যে সিগমাস যেটা রয়েছে, সিগমাস যেটা রয়েছে, এইখানের এই সিগমাসের ভ্যালুটা এখানে, সিগমাসের ভ্যালুটা এখানে রিপ্লেস করে দেবো। মানে এই ভ্যালুটাকে আমি রিপ্লেস করব ১ নম্বর ইকুয়েশনে। কেন করছি আমি সিগমাসের ভ্যালুটা নিচ্ছি? কারণ আমি এখানে যে এই সেকশনটা যেটা ট্রান্সফর্ম করেছি এখানে, এই সেকশনটা যেটা ট্রান্সফর্ম করেছে, এখানে যেই সেকশনটা এখানে যে রেড কালারে দেখানো হয়েছে, এই সেকশনটা কিন্তু, এই সেকশনটা আমার পুরোটাই কংক্রিট সেকশনে, মানে ইকুইভ্যালেন্ট কংক্রিট সেকশনে রিপ্রেজেন্ট করা রয়েছে। সেই জন্য আমি এখানে সিগমা এস এর ভ্যালুটাকে সিগমা সি দিয়ে রিপ্রেজেন্ট করছি, কেমন? তাহলে এখানে আমি পাচ্ছি যেটা, সিগমা এস এর ভ্যালু যদি ইনপুট দিই এই জায়গাটাতে, তাহলে আমি পাবো এম সিগমা সি এ এস টি প্লাস সিগমা সি এসি, এই ইকুয়েশনটা পাচ্ছি। এইখান থেকে আমি যখনই এবার সামনের দিকে প্রসিড করব, সিগমা সিটাকে আমাকে কমন নিতে হবে, এম এস টি প্লাস এসি, এই ইকুয়েশনটা পাচ্ছি। ফাইন। তাহলে এই এম এস টি এসি যে ইকুয়েশনটা পেলাম, সেটা আমার কি রিপ্রেজেন্ট করছে? এটা কিন্তু একটা আমার এরিয়াকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? সেটা কি এরিয়া সেটাও আমরা জানবো এইবার। তাহলে আমার সিগমা সি এর ভ্যালু এখান থেকে বেরোচ্ছে পি বাই এম এস টি প্লাস এসি। এই যে এম এস টি প্লাস এসি যেটা বেরিয়েছে, এটাই হচ্ছে কিন্তু ইকুইভ্যালেন্ট ক্রস সেকশন। এটাকে বলা হয় এ ই কিউ সি। দ্যাট মিন্স মাই সিগমা সি উইল বি ইকুয়ালস টু পি বাই এ ই কিউ সি, এটা পাচ্ছে। তাহলে এই কিউসি এর ভ্যালু কত? দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট এরিয়ার, যে ইকুইভ্যালেন্ট ক্রস সেকশনাল এরিয়াটা পাচ্ছি, তার ভ্যালুটা কত? তার ভ্যালুটা হচ্ছে এম এস টি প্লাস এসি অর এসি প্লাস এম এস টি। ওকে, ফাইন। তার তাহলে ভ্যালুটা হবে যেটা, সেটা কি হবে? এ ইকুইসি, এ ই কিউ সি ইকুয়ালস টু এসি প্লাস এম এস টি। ওই যে বললাম, আগেই বললাম না, পুরোটাকে যেটা করেছি, পুরোটাকে আমি কংক্রিটে করে নিয়েছিলাম। এইবার পুরোটাকে যদি আমি স্টিলে করতে চাই, তখন আমাকে কি করতে হবে? একটা কি জিনিস জানি, সেটা হচ্ছে যে এ ইকুয়ালস টু এরিয়া অফ কংক্রিট প্লাস এরিয়া অফ স্টিল। সো এসি ইকুয়ালস টু, এখানে জাস্ট একটা কাজ করতে হবে, এসি ইকুয়ালস টু এ মাইনাস এ এস টি, এটা করতে হবে, ঠিক আছে? এটা করলেই হয়ে যাবে। এইবার জাস্ট ভ্যালুটা আমি ইনপুট দিচ্ছি এখানে, এসির ভ্যালুটা এ মাইনাস এ এস টি প্লাস এম এ এস টি। ওকে, সো এ প্লাস এ প্লাস এ এস টি ইন্টু এ মাইনাস ওয়ান, যদি এটাকে আমি স্টিলে কনভার্ট করতে চাই। সো এ ইকিউসি ইকুয়ালস টু এ প্লাস এ এস টি ইন্টু এ মাইনাস ওয়ান। এটা হচ্ছে যে আমাদের ইকুইভ্যালেন্ট ক্রস সেকশন যেটা, ইকুইভ্যালেন্ট ক্রস সেকশন যেটা, তার কিন্তু ফর্মুলা। এইখান থেকে অনেক সময় এসএসসিতে বা হচ্ছে যে অন্যান্য যে পরীক্ষা যেগুলো হয়, গভর্নমেন্ট এক্সাম যেগুলো হয়, এই জায়গাটা থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন চলে আসে। ব্লক এরিয়া প্রোভাইড করা থাকে, স্টিল প্রোভাইড করা থাকে, মডিউলার রেসিও প্রোভাইড করা থাকে, সেখান থেকে ইকুইভ্যালেন্ট ক্রস সেকশনাল এরিয়া ফাইন্ড আউট করতে বলা হয়, ঠিক আছে? তো এটা কিন্তু খুব, মানে কি বলবো, একটা ভাইটাল জিনিস। আর এই ফর্মুলাটা কিন্তু কখনো ভুলে যেও না। এই কারণে ভুলে যেও না, কারণ হচ্ছে যে তোমরা যখনই ট্রাই করবে, যদি তোমরা ডেরিভেশনটাকে মনে রাখতে পারো,
সেখান থেকে তোমরা কংক্রিটের জন্য ফাইন্ড আউট করতে পারবে, এটা যেমন স্টিলের জন্য রয়েছে। সিমিলার প্যাটার্নে আমরা আগের পেজটায় যেটা করলাম সেটা কংক্রিটের জন্য করলাম, ঠিক আছে? তোমরা সেই জিনিসটা ফাইন্ড আউট করে নিতে পারবে, তোমাদের কোনো কিন্তু প্রবলেম হবে না। কিন্তু সেই জন্য ডেরিভেশনটা কিন্তু জেনে রাখাটা খুব দরকার হয়ে যায়, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে কি, আমরা সিঙ্গলি রেনফোর্সড বিম যেটা রয়েছে সেটার অ্যানালিসিস করব বাই ইউজিং ওয়ার্কিং স্ট্রেস মেথড। কেন এটা অ্যানালিসিস করব? কারণ হচ্ছে যে আমাদেরকে এখান থেকে, আমি আগেই বলেছিলাম, নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ ফাইন্ড আউট করতে হবে। তারপর ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসের সেখান থেকে কী করে ফাইন্ড আউট করে সেটা দেখব। আমরা দেখব যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স যেটা আছে সেটা কোথা থেকে আসছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা ফার্দার এখানে স্টাডি করব। ওকে, চলো। তো এইখানে এবার দেখা যাক যে যখন আমরা কোনো একটা বিম সেকশন নিই, ড্রই করা যাক বিম সেকশনটা। এটা একটা আমার বিম সেকশন। এটা একটা বিম সেকশন, ফাইন। এখানে আমার কি কি রয়েছে? এখানে আমার রেইনফোর্সমেন্ট প্রোভাইড করা রয়েছে, ফাইন। সেকশনটার উইথ, ডেপথ সব প্রোভাইড করছি। এটা হচ্ছে উইথ বি, এটা হচ্ছে এফেক্টিভ ডেপথ স্মল ডি, এটা হচ্ছে ওভারঅল ডেপথ ক্যাপিটাল ডি, ডটেড লাইনটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। এটা কাজে লাগবে সেই জন্য আমি ফার্দার ড্র করে নিলাম আর কি। এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। ওকে, ফাইন, গেল। এটাকে আমরা নিউট্রাল অ্যাক্সিসটাকে কিভাবে ভাগ করব? এনটা যেটা রয়েছে এটা আমাদের নিউট্রাল অ্যাক্সিস, কেমন? ফাইন, টপমোস্ট কম্প্রেশন ফাইবার থেকে এটাকে বলা হচ্ছে এন। এটাকে আমরা ভাগ করি স্মল ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য কে ইন্টু ডি, ঠিক আছে? কেটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ফ্যাক্টর, নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ফ্যাক্টর, এনএডিএফ, ঠিক আছে? নেক্সট এইটা তাহলে কত হবে? এই পোর্শনটা হচ্ছে যে আমার ডি মাইনাস এন, ফাইন, ডি মাইনাস এন গেল। এইবার এটা যদি আমি ডায়াগ্রামটা একটু ভালো করে, আরেকটু ভালো করে ড্র করি যে কোন পোর্শনে কম্প্রেশন কাজ করছে, কোন পোর্শনে টেনশন কাজ করছে, সেটা আমি ইজিলি এখান থেকে বা নিচের পিকচারটা থেকে জাস্টিফাই করে নিতে পারবো। ঠিক আছে, সেকশনটা যদিও একটু ওপর নিচ হয়ে গেছে, কোনো ব্যাপার না। তো এই পোর্শনটা যেটা, এই পোর্শন বরাবর আমার কিন্তু কি কাজ করছে? কম্প্রেশন কাজ করছে। এই পোর্শনটা বরাবর কম্প্রেশন ফোর্স কাজ করছে, ফাইন। সেটা কতটা তাহলে এরিয়া জুড়ে কাজ করছে? এই ক্রস সেকশনাল এরিয়াটা হবে, ক্রস সেকশনাল এরিয়াটা কত? এই ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে আমার বি ক্রস এন, ফাইন। কোন পোর্শন জুড়ে আমার হচ্ছে যে টেনসাইল জোর, টেনসাইল ফোর্স কাজ করবে? সেটা হচ্ছে টেনশন জোনে যেখানে আমার রেনফোর্সমেন্ট প্রোভাইড করা রয়েছে, মানে এই পোর্শনটা জুড়ে আমার টেনসাইল ফোর্স কাজ করছে, ঠিক আছে? সেটার এরিয়া কত? সেটার এরিয়া হচ্ছে এম ইন্টু এএসটি, ফাইন।
তাহলে আমি এই ডায়াটা পাচ্ছি বা এই ডায়াগ্রামটা পাচ্ছি। ঠিক আছে, এইবার আমি ড্র করব এই স্ট্রেন ডায়াগ্রামটা। কি বলেছিলাম, স্ট্রেন যেটা ফলো করে, স্ট্রেন একটা লিনিয়ার প্যাটার্ন ফলো করে বা লিনিয়ার স্ট্রেট লাইন ফলো করে চলে। তো ঠিক আছে, সেটাই আমরা দেখে নেব স্ট্রেন ডায়াগ্রামটাতে। এটা হচ্ছে স্ট্রেন ডায়াগ্রামটা। ঠিক আছে, কম্প্রেশনের জোনের জন্য এপসাইলন সি, কম্প্রেশন জোনের জন্য এপসাইলন সি, আর টেনসাইল জোনের জন্য কি থাকছে, এপসাইলন এস থাকছে। ঠিক আছে, নেক্সট আসছি আমি স্ট্রেস ডায়াগ্রামে। আমি লিখে দেবো, সবগুলোই মেনশন করে দেবো যে কোনটা কিসের ডায়াগ্রাম, সবগুলো আমি এখানে মেনশন করে দেবো। নিউট্রাল অ্যাক্সিসটাকে আরও ফার্দার এক্সটেন্ড করতে হবে। এটা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম। তো স্ট্রেস ডায়াগ্রামে সব থেকে যে আউটারমোস্ট কম্প্রেশন ফাইবার থাকে, সেখানে স্ট্রেস কাজ করবে যেটা, সেটা হচ্ছে সিগমা সিবিসি। আর নিউট্রাল অ্যাক্সিস বলছি, হচ্ছে যে টেনসাইল ফোর্স বা টেনশন জোন বরাবর যেটা কাজ করবে, সেটা হচ্ছে যে সিগমা এসটি বাই এম, সিগমা এসটি বাই এম। তো এটা হচ্ছে ডায়াগ্রাম। এইবার কোনটা কি ডায়াগ্রাম মেনশন করে দিই। এটা হচ্ছে যে নর্মাল একটা সেকশন, ফাইন। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট সেকশন ইন টার্মস অফ কংক্রিট, ইন টার্মস অফ concrete. This is my strain diagram. This is my strain diagram. This is stress diagram. This is stress diagram. So this one is normal section. This one is the equivalent in terms of concrete. This is my strain diagram. This is the stress diagram. এইবার স্ট্রেস ডায়াগ্রাম যেটা রয়েছে, স্ট্রেস ডায়াগ্রামে কিন্তু টেনসাইল ফোর্স আর হচ্ছে যে কম্প্রেসিভ ফোর্স আমরা কিন্তু ডিটারমাইন করতে পারবো। সেটা কিভাবে দেখো, টেনসাইল ফোর্স, সরি, কম্প্রেসিভ ফোর্স যেটা কাজ করছে সেটা এইভাবে এই ডিরেকশন বরাবর কাজ করছে। তার মানে কি, টোটাল ফোর্সের একটা ভ্যালু থাকবে, টোটাল ফোর্সের একটা ভ্যালু থাকবে। সেই ভ্যালুটা কি হচ্ছে, সেই ভ্যালুটা হচ্ছে আমরা বলছি এখানে ক্যাপিটাল সি। সেটা কি, সেটা হচ্ছে এই যেটা রয়েছে এইটা টোটাল এরিয়াটা, এইটা টোটাল এরিয়াটা, এই টোটাল এরিয়াটাই হচ্ছে ওর কম্প্রেসিভ যে স্ট্রেসটা কাজ করছে, সেখান থেকে আমি ফোর্সটা ডিটারমাইন করব। সেটা কতটা হচ্ছে, সেটা হচ্ছে হাফ ইন্টু সিগমা সিবিসি ইন্টু বি ইন্টু এন। বি এন অলরেডি কিন্তু আমরা অলরেডি ইকুইভ্যালেন্ট সেকশনে কিন্তু ফাইন্ড আউট করে রেখেছিলাম। ঠিক আছে, আর এইখানে তাহলে বি এন এর সাথে যখন হাফ ইন্টু সিগমা সি, আমি তো ট্রায়াঙ্গেলটা থেকে পেয়ে যাচ্ছি, আপার ট্রায়াঙ্গেলটা থেকে, সেখান থেকে হাফ সিগমা সিবিসি ইন্টু বি ইন্টু এন, এটা আমরা পেলাম। নেক্সট হচ্ছে আমাদের এখান থেকে আরেকটা জিনিস আমি ডিটারমাইন করতে পারবো, সেটা কি, টেনসাইল ফোর্স যেটা অ্যাক্ট হচ্ছে সেটা, সেটাকে বলা হয় টি, সেটাকে বলা হয় টি। তো এই যে টি বলা হচ্ছে, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে সিগমা এস টি ইন্টু এ এস টি, দ্যাটস মিন স্ট্রেস ইন স্টিল মাল্টিপ্লিকেশন অফ এরিয়া অফ স্টিল, এটা কাজ করছে। এইবার এইখানে আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার যেটা, সেটা আমাকে দেখে নিতে হবে। সেটা কি, এই যে সিটা যেটা রয়েছে, সিটা যেটা রয়েছে, ঠিক আছে, সি তো রয়েছে, এই সিটা কতটা ডিস্টেন্স থেকে কাজ করছে। অ্যাজ বিকজ অফ দিস ইজ এ ট্রায়াঙ্গেল, দ্য সেন্টার অফ গ্র্যাভিটি উইল বি লাইস অ্যাট n/3 ডিস্টেন্স ফ্রম দ্য n/3 ডিস্টেন্স ফ্রম দ্য টপমোস্ট কম্প্রেশন ফাইবার, টপমোস্ট কম্প্রেশন ফাইবার। তাহলে সি আর টি এর মধ্যে এখন অ্যাকচুয়াল ডিস্টেন্স কত, সি আর টি এর মধ্যে অ্যাকচুয়াল ডিস্টেন্স হলো আমার d - n/3।
3 as because total effective depth is the small d, এটা হচ্ছে টোটাল এফেক্টিভ ডেপথটা স্মল ডি, তাহলে ডি থেকে এন বাই থ্রি বাদ হয়ে যাবে, দ্যাট ইজ দ্য ডি মাইনাস এন বাই থ্রি। গেল এটা পেলাম। তাহলে এখানে এই যে সি আর টি একটা টোটাল কম্প্রেসিভ ফোর্স, দিস ইজ দ্য টোটাল কম্প্রেসিভ ফোর্স সি অ্যান্ড দিস ইজ দ্য টি, দিস ইজ দ্য টোটাল টেন্সাইল ফোর্স। এদের মাঝে যে ডিস্টেন্সটা রয়েছে সি আর টি এর ডিরেকশন ডিফারেন্ট হয়ে যাওয়ার জন্য একটা কাপল জেনারেট হতে পারে। ঠিক আছে, সেটা কিভাবে কাজ করছে, যেহেতু একটা ডিস্টেন্স রয়েছে দুটোর মাঝে, সেই ডিস্টেন্সটাকে বলা হয় লিভার আর্ম ডিস্টেন্স। ওই লিভার আর্ম ডিস্টেন্সের জন্য যখনই দুটো ফোর্স ইউনিটি মানে উল্টো ডিরেকশনে কাজ করবে সেখানে একটা কাপল ক্রিয়েট হবে। ঠিক আছে, সেখানে একটা কাপল ক্রিয়েট হবে। তো সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ডি মাইনাস এন বাই থ্রিটাকে বলা হচ্ছে লিভার আর্ম। এই ডি মাইনাস এন বাই থ্রিটাকে বলা হচ্ছে লিভার আর্ম। ঠিক আছে, পেয়ে গেলাম আমি এখান থেকে লিভার আর্ম। গেল এটা। তার মানে কি, এই স্ট্রেস ডায়াগ্রামটাতে কী কী জিনিস আমি পাচ্ছি দেখো। স্ট্রেস ডায়াগ্রামটাতে আমি মেন জিনিস যেটা পাচ্ছি, ম্যাক্সিমাম পারমিসিবল স্ট্রেস অ্যাট দ্য টপমোস্ট কম্প্রেশন ফাইবার অফ কংক্রিট এই সিগমা সিবিসি, রেড কালারে। ওকে ফাইন, সিগমা সিবিসি, দিস সিগমা সিবিসি এটা স্ট্রেস ব্লক থেকে পেলাম। নেক্সট পাচ্ছি যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পারমিসিবল স্ট্রেস ইন কংক্রিট ইজ দ্য সিগমা এসটি। ফাইন। নেক্সট যেটা পাচ্ছি, ম্যাক্সিমাম স্ট্রেস ইন ইকুইভ্যালেন্ট কংক্রিট এরিয়া অ্যাট দ্য লেভেল অফ স্টিল ইজ দ্য সিগমা এসটি বাই এম। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি টোটাল স্ট্রেস ডায়াগ্রাম থেকে। এইবার এইখানে যে এই ডায়াগ্রামটা যেটা পাচ্ছি না, এই ডায়াগ্রাম থেকে কিন্তু আমরা নিউট্রাল অ্যাক্সিস ডেপথটাকে ডিটারমাইন করে নিতে পারবো। ঠিক আছে, তার জন্য আমাদেরকে একটু আর একটু এফোর্ট দিতে হবে। এখানে কি হচ্ছে, এটা আমার কংক্রিট ব্লকটা রয়েছে। ফাইন, this is my concrete block, this is the neutral axis, reinforcement প্লেস রয়েছে অ্যাজ ইউজুয়াল, প্লেস করে দেওয়া হলো। এইবার আমি এখানে ডাইমেনশনগুলো প্লেস করছি। এটা হচ্ছে বি, এটা হচ্ছে এন, this is the effective depth স্মল ডি। ওকে ফাইন, তাহলে আমার এই পোর্শনের ডেপথটা কত হবে, দিস ইজ দ্য এন মাইনাস ডি। আমরা এনকে কি ধরেছিলাম, এনকে ধরেছিলাম কে ডি, কেটা কি ছিল, নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ফ্যাক্টর ইন এডিএফ। ঠিক আছে, এইবার কি হচ্ছে, আমরা স্ট্রেস ডায়াগ্রামটা ড্র করবো এখানে। ফাইন, চলো তাহলে স্ট্রেস ডায়াগ্রামটা ড্র করা যাক। স্ট্রেস ডায়াগ্রামটা ড্র করলাম। ফাইন, সো দিস ইজ মাই সিগমা সি অ্যান্ড দিস ইজ সিগমা এস। ফাইন, this is n equals to kd, this is d minus kd। ফাইন, তাহলে আমরা কি কি পাচ্ছি, আমরা এখানে দুটো জিনিস পাচ্ছি। একটা হচ্ছে যে কম্প্রেশন ফোর্স পাচ্ছি, ঠিক আছে, আর একটা টেনসাইল ফোর্স পাচ্ছি। বাট তার থেকেও ইম্পর্টেন্ট একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে
দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি, ঠিক আছে? একটা আপার ট্রায়াঙ্গেল পাচ্ছি, এটা একটা আপার ট্রায়াঙ্গেল, এটা একটা পাচ্ছি লোয়ার ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো এইখান থেকেই কিন্তু আমাদের যে মেন অবজেক্টিভ সেটা হচ্ছে যে নিউট্রাল অ্যাক্সিস ডেপথটাকে কীভাবে ফাইন্ড আউট করব, ঠিক আছে? নিউট্রাল অ্যাক্সিস ডেপথটাকে কীভাবে ফাইন্ড আউট করব এটাকে। তো এটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা যে দুটো ট্রায়াঙ্গেল পেয়েছি, যে দুটো আমি মেনশন করলাম, সেই দুটো ট্রায়াঙ্গেলে সিমিলার ট্রায়াঙ্গেল প্রপার্টিকে আমরা ইউজ করব, ঠিক আছে? সিমিলার ট্রায়াঙ্গেল প্রপার্টিকে আমরা ইউজ করব। তাহলে আমি যদি এটা করি, ফার্স্ট আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেলটাকে নিয়ে সিগমা সি বাই এন ইকুয়ালস টু সিগমা সি মানে এই লেন্থটা নিয়েছি বাই এন, দ্যাট মিনস এই লেন্থটা নিচ্ছে, তারপর দ্যাট ইজ ইকুয়ালস টু সিগমা এস বাই, আমি নেক্সট নিলাম এই লেন্থটা, তারপর নেব এই লেন্থটা। আচ্ছা, একটু মিস করলাম এটা, আমি এটা সিগমা এস বাই এম হবে, হ্যাঁ, সিগমা এস বাই এম। আগে মডিউলার রেসিটা যেই স্ট্রেস ডায়াগ্রামটা থেকে করেছিলাম, নিয়েছিলাম, সেই সিমিলার প্যাটার্ন বা সিমিলার জিনিস এখানে চলে আসবে, দিয়ে ডি মাইনাস এন করলাম, ফাইন। নেক্সট নেক্সট হচ্ছে যে ডি মাইনাস এন বাই এন ইকুয়ালস টু সিগমা এস বাই এম সিগমা সি, ঠিক আছে? এইবার যখন এখানে একটা কন্ডিশন রয়েছে, যখন গ্রেড অফ কংক্রিট আর গ্রেড অফ স্টিল আমার জানা থাকবে, ঠিক আছে, আর যখন পুরো ব্লকটা পারমিসিবল স্ট্রেসের মধ্যে পৌঁছে যাবে, দ্যাট মিন্স কংক্রিট অ্যান্ড স্টিল আর ইন পারমিসিবল লিমিট, ঠিক আছে? দ্য স্ট্রেসেস ইন কংক্রিট অ্যান্ড স্টিল আর ইন পারমিসিবল stresses in steel and concrete are permissible তখন কি হয়, সিগমা এসটা হয়ে যায় সিগমা এস টি, আর সিগমা সি হয়ে যায় সিগমা সিবিসি। দ্যাট মিন্স ডি মাইনাস এন বাই এন ইকুয়ালস টু সিগমা এস টি বাই এম সিগমা সিবিসি, এটা আমি পাচ্ছি, ঠিক আছে? এটাকে যখন আমি সলভ করব তখন আমি কি পাচ্ছি, ডি বাই এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু সিগমা এস টি বাই এম সিগমা সিবিসি, এম সিগমা সিবিসি, ফাইন। দেন ডি বাই এন ইকুয়ালস টু সিগমা এস টি বাই এম সিগমা সিবিসি প্লাস ওয়ান, এটা পাচ্ছি। তার মানে এটাকে যদি সলভ করি আমি আলটিমেটলি পাবো এটা, যে এম সিগমা সিবিসি প্লাস সিগমা এস টি বাই এম সিগমা সিবিসি, সিএম সিগমা সিবিসি। আচ্ছা, এটাকে ফার্দার আমি এই ইকুয়েশনটাকে আমি এই জায়গাটাতে রিপ্লেস করছি, ওকে ফাইন, এই জায়গাটাতে রিপ্লেস করছি। দেখো, ডি বাই এন ইকুয়ালস টু যেটা পাচ্ছে, তাহলে একটা পেজে হয়ে যাবে আমার, ডি বাই এন ইকুয়ালস টু যেটা পাচ্ছি আমি এম সিগমা সিবিসি প্লাস সিগমা এস টি বাই এম সিগমা সিবিসি, এটা পাচ্ছি, ফাইন। দেন মাই এন বাই ডি ইকুয়ালস টু এম সিগমা সিবিসি বাই এম সিগমা সিবিসি প্লাস সিগমা এস টি, ফাইন। সো n equals to m sigma cbc by m sigma cbc plus sigma st into d, এটা পাচ্ছি, ফাইন। আমরা কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম মেন একটা ব্যাপার, সেটা কি ছিল, যে
এম এর ভ্যালু যেটা হয়, এম এর ভ্যালুটা কী ছিল, মডিউলার রেশিওর ভ্যালু এম ইকুয়ালস টু 280/3 sigma CBC. That means from here m sigma CBC equals to 280/3. এটা পাচ্ছি। আর একটা প্যারামিটার যেটা আমরা ধরেছিলাম, কি ধরেছিলাম, n ইকুয়ালস টু কেডি ধরেছিলাম, ফাইন। সো জাস্ট পুট দ্য ভ্যালু অফ হিয়ার ইন দিস ইকুয়েশন n equals to kd and m sigma CBC will be replaced by this m sigma CBC will be replaced by 280/3, same as this one also. That means our kd will be equals to 280/3 divided by 280/3 plus sigma st into d, and this d will be cancelled from each side. So our k will be equals to 93.33 divided by 93.33 plus sigma st. So neutral axis and neutral axis depth factor, মানে নিউট্রাল অ্যাক্সিস আর নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ফ্যাক্টর দুটোকেই যখন আমি কনসিডার করছি, অবশ্যই n ইকুয়ালস টু কেডি, দ্যাট মিনস ইফ আই এম এবল টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কে, then I can easily find out the value of n, that is the depth of neutral axis for any cross sectional area. এটা আমি পারলাম। তো এইখান থেকে একটা কনক্লিউশন বেরোয়, খুব স্ট্রং একটা কনক্লিউশন বেরোয়, যে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ইজ অনলি ডিপেন্ডেন্ট আপন সিগমা এস টি। ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ইজ অনলি ডিপেন্ড আপন সিগমা এস টি। এখানে শুধু আমরা যেটা পাচ্ছিলাম যে 93.33 ডিভাইডেড বাই 93.33 প্লাস সিগমা এসটি। তো শুধুমাত্র এখানে কিন্তু এই সিগমা এসটিটাই একটা ফ্যাক্টর রয়েছে, বা সিগমা এসটিটাই একটা টার্ম রয়েছে যেটা কিন্তু ভ্যারিয়েবল। তার মানে কে ইজ ফুললি ডিপেন্ড অন সিগমা এসটি। দ্যাট মিনস ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ইজ ডিপেন্ডেড আপন দ্য গ্রেড অফ স্টিল। মেনশন করে দিচ্ছি অ্যাজ এ নোট এটা, ঠিক আছে, অ্যাজ এ নোট এটা মেনশন করে দিচ্ছি। As a note mention করে দিচ্ছি, depth of neutral axis is depend upon depth of neutral axis is depend upon grade of steel, grade of স্টিল। এই কোশ্চেনটা অনেকবার অনেক জায়গায় এসেছে, কীভাবে এসেছে, যে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ইজ ডিপেন্ডেন্ট আপন গ্রেড অফ স্টিল, গ্রেড অফ কংক্রিট, ক্রস সেকশনাল এরিয়া, আর নেক্সট হচ্ছে যে কী বলে আরেকটা, যে কিছু কি একটা অন্য কিছু অপশান দিয়ে দেয় অথবা নান অফ দিস দিয়ে দেয়, তখন তোমাদের অপশান হবে কিন্তু গ্রেড অফ স্টিল, ঠিক আছে। আবার এইরকম হতে পারে যে ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস অর নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ফ্যাক্টর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ গ্রেড অফ স্টিল, গ্রেড অফ কংক্রিট, দিয়ে এরকম চারটে অপশান দেবে, তখন কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে গ্রেড অফ কংক্রিট, ঠিক আছে। তো পুরো ব্যাপারটা হচ্ছে এইরকম, নিউট্রাল অ্যাক্সিস কীভাবে ডিটারমাইন করতে হয় নিউট্রাল অ্যাক্সিস ডেপথের জন্য, আর কোন হচ্ছে যে গ্রেড অফ স্টিলের জন্য কত ভ্যালু আসতে পারে, সেটাও এখন তোমরা ডিটারমাইন করে নিতে পারবে। ওকে, সো দিস ইজ ইট ফর নাও। আজকে আপাতত এখানে শেষ করছি। পরের দিন আমরা যেটা শুরু করব, এই রিলেটেড কিছু আমরা কোশ্চেন আমরা ডিসকাশন করব উইথ রেসপেক্ট টু আমরা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কীভাবে ডিটারমাইন করবো সেই জিনিসটাও জানবো। নেক্সট হচ্ছে আন্ডার রেনফোর্স সেকশন, ওভার রেনফোর্স সেকশন, ব্যালেন্স সেকশন, এদের ফান্ডামেন্টালস, ক্যারেক্টারিস্টিক্সগুলোর কোথায় ডিফারেন্স রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে। তো আপাতত এটাই, আমি এখানে তাহলে আজকে লেফট করলাম।